আজকে বানাবো ভেন্ডি সর্ষে। ভেন্ডি সর্ষে বানানোর জন্য ভেন্ডিকে ডাঁটা বোটা ফেলে দিয়ে দুই টুকরো ভাবে কেটে নেব। ভেন্ডি সর্ষেতে দেওয়ার জন্য আমি সর্ষের একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি বাটা সর্ষে না, আমি প্যাকেটের গুঁড়ো সর্ষেটাই ব্যবহার করব। প্যাকেটের গুঁড়ো সর্ষেটা ব্যবহার করার জন্য উষ্ণ গরম জলে 1 চিমটে নুন দিয়ে আমার পরিমাণ মতো যতটা সর্ষে লাগবে সেই সর্ষে গুঁড়োটা আমি নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট মতো। তারপরে ভেন্ডিগুলো আমার এরকমভাবেই কেটে নেব 2 টুকরো করে। বড় ভেন্ডি হলে পরে 4 থেকে 5 টুকরো, আর ছোট ভেন্ডিগুলো 2 টুকরো করে। আর যেগুলো একদম ছোট সেগুলো আমি ডাঁটা আর বোটাটা ফেলে দেব, সেটা আমি আর 2 টুকরো করব না। এভাবে ভেন্ডিটা সমস্ত আমি কেটে নেব। ভেন্ডিতে যেহেতু আমি রসুন দেব, পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কা দেব, এই জন্য আমি পেঁয়াজটাকে কেটে নেব। ভেন্ডি সর্ষেতে ফোড়নে কালো জিরে আর রসুনটা ব্যবহার করব। কালো জিরে আর রসুনটা ব্যবহার করলে পরে ভেন্ডি সর্ষের স্বাদ পুরো খুলে যায়, অন্যরকম টেস্ট হয়ে যায়, দুর্দান্ত একটা টেস্ট, যেটা না খেলে বোঝানো সম্ভব না। তাই এভাবে পেঁয়াজটাকে আমি কুচো করে কেটে নেব। এবার আমি রসুনগুলো ছাড়িয়ে নেব। যেহেতু আমার রসুন বেশি লাগবে না, অল্প লাগবে, তাই রসুনটাকে এভাবেই ছাড়িয়ে রাখলাম। কিন্তু যদি আমি মাংস রান্না করতে রসুন যখন বেশি লাগে, তখন রসুনটাকে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে হাতে দিয়ে চাপ দিলে পরে রসুনের খোলাগুলো ফুলে বেরিয়ে আসে। পরিমাণ মতো রসুন আমি কেটে নিয়েছি। আর ভেন্ডি সর্ষের জন্য লাগবে আমার টমেটো। টমেটোটাকেও ভালোভাবে আমি কেটে নেব। টমেটোর দানা কিন্তু আমি সমস্ত ফেলে দেব। রান্নাতে আমি টমেটোর দানা ব্যবহার করি না, এই জন্য টমেটো দানাগুলো সবটাই ফেলে দেব। 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। সেই কাঁচা লঙ্কাগুলো বোটাটা ফেলে দিয়ে আমি মাঝখান দিয়ে চিড়ে নেব। পুরোটা চিরবো না, পুরোটা চিরলে পরে তরকারিটা ঝাল হয়ে যাবে। এভাবেই আমি কেটে নেব। সমস্ত সবজি এবং মশলাগুলো আমার কাটা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে ফোড়নে দিয়েছি আর দিলাম রসুন। রসুন আর কালো জিরেটা খুব ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম ভেন্ডি। ভেন্ডি দেওয়ার পরে সমস্ত ভেন্ডি, পেঁয়াজ, রসুন আর কালো জিরে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ ভেন্ডিটা ভাজা না হয়ে যায়। এভাবেই কিছুক্ষণ নাড়তে থাকবো।
ভেন্ডিটা অনেকটা কমে গেছে এবং তার সঙ্গে নাড়ানো হয়ে গেছে, ভাজাটাও কমপ্লিট। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দিয়েও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে টমেটোটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় সে পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি দিয়ে দেব একে একে নুন, হলুদ আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এভাবেই আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাটা যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, টমেটোটা নরম হয়ে যায়, পেঁয়াজগুলোও যাতে নরম হয়ে যায়। এভাবে কিছুক্ষণ ভেজে নাড়াচাড়া করার পরে এবার তৈরি করে রাখা পেস্ট সর্ষের, সেটাতে আমি আরও কিছু পরিমাণ জল মিশিয়ে নিয়েছি। এবার জলটা আমি ওপর থেকে দিয়ে দেব। ওপর থেকে আস্তে আস্তে ঢাললে পরে কী হবে, বাটির নিচে সর্ষের যে খোসাটা সেই খোসাটা থেকে যাবে। আর এই সর্ষের খোসাটা আমি রান্নায় ব্যবহার করব না। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করব, সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো ভেন্ডিটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও গ্রেভি হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে নামানোর আগে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব, কাঁচা সর্ষের তেল। এতে ঝাঁঝটা ভালো হয়। যে কোনো সর্ষের পদেই রান্না করার পরে নামানোর আগে সর্ষের তেল ছড়িয়ে দিলে পরে ঝাঁঝ খুব সুন্দর আসে। তৈরি হয়ে গেল ভেন্ডি সর্ষে।